এই যে এত রকমারি পিঠে দেখে আপনার জিভে জল, চোখে মুখে বিস্ময়। মিষ্টির দোকানে তৈরি এসব, বাড়িতে তৈরি নয়। আরে পৌষ পার্বণ, পিঠে নেই বাড়িতে। আপনাদের একই অবস্থা। আমি বাড়িতে পিঠে নেই বলে দোকানে এসে দেখি এ তো মহা সমারোহ। যে হাতে করে মহিলারা পিঠে নিয়ে যাচ্ছেন, বাড়িরই মহিলা, তারা নিয়ে এসেছেন পিঠে। এই পিঠে কি হচ্ছে এখানে, চলুন দেখি। আজকে পিঠের একটা মজার বিষয় রয়েছে, যেগুলো হারিয়ে যাচ্ছে, প্রায় লুপ্ত প্রায় পিঠে, সেগুলো এসেছে। যেমন এখানে কাঁঠাল পাতায় ভাপা পিঠে রয়েছে, তারপরে রয়েছে এখানে, আমি একটু দেখাই, এটা হচ্ছে আলপনা পিঠে। অনেকটা গয়না বড়ি আমরা যেভাবে করি, আলপনা পিঠে, সেটাকে এই দেখুন সুন্দর করে আলপনা দিয়ে এটাকে শুকিয়ে তারপর আপনি সেটা নলেন গুড় দিয়ে খাবেন যেভাবে খুশি। এটা মেটেরিয়াল রয়েছে, চালের গুঁড়ি তো আছে, প্লাস ডাল রয়েছে, হ্যাঁ সেটা রয়েছে। আচ্ছা, এছাড়া রয়েছে ছোলার ডালের পিঠে রয়েছে, যেটা কলকাতায় আমি দেখিনি কখনো। তো ছোলার ডালের পিঠে, যেটা আসামে ভীষণ বিখ্যাত। অ্যাকচুয়ালি এই যে সংক্রান্তি মানেই তো নতুন ধান, তো নতুন ধান, খই, নতুন মুড়ি, সেই মুড়িকে পিষে নিয়ে একটা পিঠে তৈরি করা হয়, যেটা হচ্ছে ফুল কাটা পিঠে। এটা হচ্ছে ভাপা পুলি। তো ভাপা পুলি আমরা জেনারেলি চালের গুঁড়োকে মুড়ে করি, সেখানে দেখুন একটু নুডলসের মতো করে রাখা আছে, যেখানে তার টেক্সচারটা খুব সফট হয় এবং এটাকে আপনি ক্ষীরের সঙ্গে, নলেন গুড়ের সঙ্গে ডুবিয়ে খেতে পারেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি চট্টগ্রাম জেলার খুব জনপ্রিয় পিঠে হচ্ছে কাঁঠাল পাতা। একদম বাংলাদেশের পিঠে মানেই বাংলাদেশের একটা বিশাল ভূমিকা। পিঠা পিঠা। আচ্ছা, এবার বুঝলাম, পিঠে তৈরির প্রতিযোগিতা মিষ্টির দোকানে, বিচারকেরা বসে ওই যে ওখানে, আর তাদের সামনে থরে থরে সাজানো পিঠে সব বাড়ির মা বোন বৌমার বানানো। আমাদের কর্তব্য সেটা জানা এবং আপনাদের জানানো। বাড়িতে কি পিঠে হয়? হ্যাঁ, প্রত্যেক বছর ট্র্যাডিশনাল যে পিঠেগুলো হয় সবসময়, মানে যেটা, হ্যাঁ, দুধ পুলি, সেদ্ধ পিঠে, ভাজা পিঠে, ওগুলো তো হয়। এখন মেয়েরা পিঠে করে না, বাড়ির বউরা বলে, মানে সব সেটা নয়, না, অনেকে সেটা অ্যাভয়েড করে যান খাটনির ভয়ে, কিন্তু খাটনির ভয় হলে খেতে তো ইচ্ছা করে। বাড়ির ছেলেরা কি আপনাকে হেল্প করে? না, পিঠে বানাতে হেল্প করতে পারে না, এটা ডেফিনেটলি বলবো, নিজের চেষ্টায় যতটুকুনি করা যায়। তবে হ্যাঁ, এখন অনেক রকম মানে পদ্ধতি, নারকেল কুড়ে দেওয়া, হ্যাঁ, এখন অনেক মেশিনারিজ বেরিয়ে গেছে। আগে যেরকম ওই বটির মাথায় যে খাঁজ কাটা ওই অংশ দিয়ে আমরা করাতাম, এখন ওই পিল করার অনেক ইজিয়ার মেথডগুলো এসে গেছে, যার জন্য কি যেটা হয়তো করতে পারে 1 ঘন্টা লাগতো, সেটা এখন 20 মিনিটে করে নিতে পারছি। কে আছে, ছেলে কে আছে? আমার হাজব্যান্ড আছে। হাজব্যান্ডকে বলেন না যে একটু নারকেলটা কুড়ে দাও? কখনোই করবে না, পুরো হাত ব্যথা হয়ে যাবে, পুরো নিজের কাজ নিজে করতে হবে, আপনার হাত জাগান না। আমি পিঠে করি। আপনি তো ভালো বৌমা। হ্যাঁ, সেটা তো বলতে পারবো না, তবে পিঠে আমি বাপের হিসেবে যেখানে যাই নিজের ঘরেও করি, এবং আমার হাজব্যান্ডও আমার সাথে খুব মানে সাথ দেয়। মানে আমার থেকে বেশি আমার হাজব্যান্ডের বেশি ইন্টারেস্ট, কারণ আমার হাজব্যান্ড একজন আর্মি থেকে রিটায়ার হয়েছে। আর্মি অফিসারকে দিয়ে আপনি পিঠে তৈরি করান? না, কি করান? নারকেল করান? উনি আমার সাথে নারকেল কুড়িয়ে দিয়েছেন, তবে গুড়গুলো ভেঙে দিয়েছে, তারপরে ধরেন উনি জিনিসপত্র সব জোগাড় করে দিয়েছে। বাড়িতে পিঠে তৈরির ঝক্কি আর কে নিতে চায়? অনেকে বলেন বাড়ির মেয়েরা আগের মতো নেই। হায়, আরে বাবা, সব দিন কি কারো সমান যায়? বিশেষ করে ফার্স্ট এই দুনিয়ায়। তাই সবে মিলে পিঠে করি আয়, না হলে দোকানে। একটাই উপায়, বাড়িতে আর পিঠে তৈরি হয় না, পিঠের এটাই চলে যাচ্ছে। তো মিষ্টির দোকানে, তোমাদের দোকানে তো তোমরা পিঠে তৈরি করতেই পারো, তার জন্য এই কম্পিটিশন করার কি দরকার? এটা কি উৎসাহ দেওয়া? বাবা বলে গিয়েছিলেন যে উৎসাহ দাও, যাতে বাড়ির মেয়ে বউরা পিঠে তৈরি করাটা চালিয়ে যায়। আমরা ছোটোবেলা থেকে পিঠে খেয়ে বড় হয়েছি। আমি আমার দিদিমা ঠাকুমার পিঠে খেয়েছি, কিন্তু আমার যারা নেক্সট জেনারেশন, ওরা তার মায়ের থেকে বা তার দিদিমার থেকে, ঠাকুমার থেকে সেই জিনিসটা পাচ্ছে না। এটা আমাদের মানে হারিয়ে যেতে বসেছে। তা বাবা সেটা অনুভব করেছিলেন যে এটা এখন আস্তে আস্তে বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে, কিন্তু এটাকে বিলুপ্ত হওয়া চলবে না। এইটাকে বাঁচিয়ে রাখবার জন্য এবং এটাকে উৎসাহ প্রদান করবার জন্য আমাদের প্রাচীন
তার কৃষ্টিটাকে আরও যাতে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া যায় সেই উদ্দেশ্য নিয়ে একটা প্রতিযোগিতা করা হয়। পুরুষের অধিকার নিয়ে যিনি লড়েন তিনিও মেনে নিলেন হাত লাগাতে হবে ছেলেদেরও, নারীদের ক্লিন চিট দিলেন। এটা তো আপনি মানবেন, এটা আপনি বলবেন যে মহিলাদের অধিকার হচ্ছে পিঠে তৈরি করা, না না, অনেক পুরুষদের অধিকার হচ্ছে খাওয়া। কে বললো আপনাকে? এখানে অনেক পুরুষের নাম দিয়েছেন কম্পিটিশনে, পিঠে বানিয়ে এনেছেন, ওনারাও পাচ্ছেন, মানে পারছেন এবং পুরো প্রাইজও পেতে পারেন হয়তো, এখনো তো ডিসাইড হয়নি। কে বললো এই কথা? আমরা নারী, আমরা সব পারিটা কে বললো? সব ক্ষেত্রে সত্যি পুরুষ মানুষও পিঠে বানিয়ে এনেছে। আরেকটা কথা, এখন নাকি বাড়ির বৌমা এবং মায়েদের সম্পর্কে অভিযোগ তারা বাড়িতে আর পিঠে করেন না, আর তার প্রমাণ হচ্ছে আপনি এখানে এসেছেন, এই যে বাইরে। স্বাভাবিক, বাইরে আজকাল দেখুন এত অপশনস, আর দোকানগুলো তো চলতে হবে। যদি ওনারা বাড়িতে বানিয়ে নেন দোকানের বিক্রি কি করে হবে? আর এত অপশন, শুধু শুধু বাড়িতে গ্যাস পুড়িয়ে এত জিনিসপত্র কিনে খরচা করে আর কি লাভ? তবু তার মধ্যে যারা বানানোর তারা ঠিকই বানান। এই যে অনেকে বানিয়ে এনেছেন এখানে। মহিলাদের কথা বলছি। হ্যাঁ, মহিলারা অনেকে বানান না, কে বললো? রবীন্দ্রনাথ বলেছেন মন্দ যদি 43, ভালো সংখ্যা 57। তাহলে এখনো অনেক মহিলা আছেন যারা বাড়িতে এসব বানান। আবার অনেকে চাকরি বাকরি করেন, দৌড়দৌড়ি করেন, সবসময় সময় পান না, তখন কিনতে হয় তাদের বাধ্য। ঘরে না বাইরে, দুটোই ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যাদের বাড়িতে হচ্ছে সেটাও আবার বাইরে পাওয়া গেলে সেটাও কোনো অসুবিধা নেই। এটাও তো কেউ বানাচ্ছেন, দেখবেন এর পেছনেও হয়তো কোনো মহিলা আছেন, পুরুষ আছেন, তারাও তো বানাচ্ছেনই। এগুলো তো আর আকাশ থেকে সেই সত্যজিৎ রায়ের গুপিগান বাঘা বাইন নয়, আয়রে বোঝায় হাড়ি হাড়ি মন্ডা মিঠাই কারি কারি, এটা তো সেরম নয়, কাউকে বানাতেই হচ্ছে এগুলো, তাই না? মানে আপনি এখানে মেয়েদের সার্টিফিকেট দিচ্ছেন না, সার্টিফিকেট কি, অনেক পুরুষও হয়তো বানাচ্ছেন এগুলো। কে বললে এগুলোর পেছনে পুরুষের শ্রম নেই? এখানে তো ভর্তি পুরুষ মেয়ে, সব কিছুতে একটা দ্বন্দ্বে চলে আসবে না। পুরুষ নারী পুরুষের বাইনারি নয়, সবই একে অপরের পরিপূরক। বাড়িতে কিন্তু তার মানে এখন সবাই মিলে পিঠে বানায়। নিশ্চয়ই, সেটা কিভাবে শুনতে চাই? নিশ্চয়ই সবাই মিলেই হয়তো বানান, কারণ এখন দেখুন বেশিরভাগ নিউক্লিয়ার ফ্যামিলি, তোমাদের দুজনেই হেল্প করেন, দুজনেই বানান। বাড়ির ছেলেটি হচ্ছে নারকেল পুড়ে দিচ্ছেন বা হয়তো গুলছেন, মেয়েটি ভাজছেন, এরকম অনেক বাড়িতে আছে। আর আমার বাবাকে নাড়ু বানাতে দেখেছি সেই কোন সময়, আজকের কথা বলছি না। নাড়ুর পাখালে বাবা খুব ভালোবাসেন, মানে বাবা ওয়েট করতেন নাড়ুটা বানানোর জন্য। তো কাজে এটা কোনো বাইনারি নয়, এটা পরিপূরকের গল্প। এখানে এসে যেটা বুঝতে পারলাম যে উৎসাহ পিঠে বলে একটা পিঠে জন্ম দিতে হবে, মানে উৎসাহ দিতে হবে। পিঠে তৈরি করার জন্য প্রতিযোগিতা করতে হবে, উৎসাহ দিতে হবে, তাহলে পিঠে আবার ঘরে ঘরে তৈরি হবে। সেদিন আর নেই না, যে সেদিন যে রান্নাঘরে একদল মহিলা, বাড়ির মহিলারা তারা পিঠে করছেন একের পর এক, আর পুরুষরা বসে বসে খাচ্ছেন। সমবেত প্রয়াস দরকার, নারী পুরুষ ভুলি, সমবেত প্রয়াসে ঘরে বাইরে খান পিঠে পুলি। সুরজিতের সঙ্গে প্রীতম দে, ক্যালকাটা নিউজ।